ছোটবেলা থেকে আমি এটা অনেক বেশি পরিমাণে বিশ্বাস করতাম। সেটা হলো, কোনো কাজে যদি কেউ বাধা দেয়, মানা করে, তবে সেই কাজটা করা যায় না। দিনটা ছিল মঙ্গলবার। সোহেল একটি মোটরসাইকেল কিনলো। আমাদের পার্শ্ববর্তী পানিছাড়া ফুলবাগান। সোহেল তো পানিছাড়া ফুলবাগান দেখার জন্য ছটফট করছে। সে তার মাকে গিয়ে বলল, মা, আমি একটু পানিছাড়া ঘুরতে যাব। ওর মা বলল, না খোকা, এখন ঠিক দুপুরবেলা, এখন 1টা বাজে, এখন মোটরসাইকেলে কোনো জায়গায় ঘুরতে যাওয়া যাবে না, খবরদার। সোহেল তার মার কথা শুনল না। সে তার বন্ধু নিয়ে ছুটে চলল পানিছাড়া ফুলবাগান। প্রশস্ত রাস্তা, আর সামনে দুরন্ত ট্রাক, ডান পাশে ইজি বাইক, আর বাম পাশে ছিল ফসলের ক্ষেত। হঠাৎ সোহেলের মাথা বিগড়ে গেল। সে কি করবে বুঝতে পারল না। তারপর সে হঠাৎ তার বাইক নিয়ে পড়ে গেল সেই দুরন্ত ট্রাকের সামনে। ট্রাকটি তার মোটরসাইকেল ভেদ করে তার শরীরের ওপর দিয়ে চলে গেল। মুহূর্তের মধ্যে তার শরীর হয়ে গেল ক্ষত বিক্ষত। আমি মার্কেটের ভিতরে দাঁড়িয়েছিলাম। এই মার্কেট থেকে আমাদের বাড়ি প্রায় 2 কিলোমিটার। আমার কাছে ছিল 20,000 টাকা। কিন্তু আমার এখন রাত 11টা, আমার এখন বাড়ি যেতেই হবে। কি করব তাই ভাবছিলাম। হঠাৎ আমার সামনে কাকু এসে দাঁড়ালো। কাকু আমাকে বলল, খবরদার খোকা, এখন যেন এই পথ দিয়ে যাস না, বিপদ হতে পারে, যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে। আমি কাকুর কথা না শুনে চলে আসলাম। প্রতিমধ্যে দেখলাম একজন সন্ত্রাসী গোছের লোক আমাকে আঁকড়ে ধরলো। সে আমার সর্বোচ্চ কেড়ে নিল, যা ছিল সবই কেড়ে নিল। আমি ভুল করেছি। আমি কাকুর কথা না শুনে অনেক ভুল করেছি। আমি এ ধরনের ভুল আর কখনোই করব না। আমি বড়দের কথা অমান্য কখনোই করব না।